আসসালামু আলাইকুম। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে এবং আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর আমরা যে বিষয়টি সবথেকে বেশি লক্ষ্য করেছি সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের যে শাসনামল ছিল সেই শাসনামল থাকা অবস্থায় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ব্যাপক পরিমাণে দুর্নীতির সাথে লিপ্ত ছিলেন। এবং তাদের এই যে দুর্নীতির বিষয়সমূহ রয়েছে এই বিষয়সমূহ নিয়ে কিন্তু যেমন অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক আদালত সমূহে বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা করেছে, ঠিক একইভাবে দেশের অভ্যন্তরীণ আদালতেও কিন্তু তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের দুর্নীতি, লুটপাট এবং অর্থনৈতিক কেলেঙ্কারির বিভিন্ন মামলা রয়েছে। তবে সেই সকল মামলার তথ্য প্রমাণ যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত প্রকাশ্যে আনতে সক্ষম হয়নি। যে বিষয়গুলো অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত সামনে নিয়ে এসেছে সেই বিষয়গুলোতে আওয়ামী লীগের যে ব্যাপক লুটপাটের অভিযোগটি সেই অভিযোগটি এখন পর্যন্ত প্রমাণ করতে পারেনি। এবং এই বিষয়টি নিয়ে সম্প্রতি দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যম কিন্তু সংবাদও প্রচার করেছে। অর্থাৎ মুদ্রা কথা যেটি সেটি হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে যেমন লুটপাটের অভিযোগ এসেছে সেই লুটপাটের অভিযোগগুলো কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার প্রমাণ করতে পারেনি। তাহলে কি বাংলাদেশ আওয়ামী লীগ কোনো প্রকার লুটপাট করেনি? এই বিষয়টি সাধারণ জনগণের কাছে এক প্রকার প্রশ্ন হয়ে উঠে দাঁড়িয়েছে। তাহলে এখন অন্তর্বর্তীকালীন সরকারের আসলে কি করণীয়? অন্তর্বর্তীকালীন সরকারের উচিত যেভাবে গণমাধ্যম দিয়ে আওয়ামী লীগের শাসনামলে বা আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর তাদের উপর যে অভিযোগগুলো আনা হয়েছে শত শত কোটি টাকার, সেই সকল বিষয়বস্তু তথ্য প্রমাণের ভিত্তিতে জনসম্মুখে নিয়ে আসা। কেন বললাম এই বিষয়টি? এই বিষয়টি বলার পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। সেটি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ইউটিউবে যে সকল অ্যাক্টিভিস্টরা জনগণের বিভিন্ন ধরনের মতামত সংগ্রহ করে থাকেন। অর্থাৎ জনগণের দোরগোড়ায় যান এবং তাদের কাছ থেকে বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে বা চলমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন ধরনের মতামত তারা সংগ্রহ করেন। সেই সকল অ্যাক্টিভিস্টদের ইউটিউব চ্যানেল সমূহ বা তাদের যে জরিপ সমূহ রয়েছে সে সকল জরিপ সমূহ কিন্তু আওয়ামী লীগের উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য সাধারণ জনগণ, অর্থাৎ আওয়ামী লীগ যে সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছে সে সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডের সুবিধা দেশের জনগণ ভোগ করছে এবং আওয়ামী লীগের প্রতি তাদের এক ধরনের সৌহার্দ্য কিন্তু কাজ করছে। এটি করাটা স্বাভাবিক। কারণ হচ্ছে দীর্ঘ যে শাসনামল ছিল আওয়ামী লীগের 15 বছরের, সেই 15 বছরের শাসনামলে আওয়ামী লীগ যদি শুধুমাত্র লুটপাটে ব্যস্ত থাকতো তাহলে কিন্তু আওয়ামী লীগের অস্তিত্ব এখন রাজনৈতিক মাঠে যেমন বিরল হয়ে দাঁড়িয়েছে ঠিক একইভাবে দেশের জনগণ কোনোভাবেই কিন্তু আওয়ামী লীগকে মেনে নিত না, বরঞ্চ আওয়ামী লীগকে ঘৃণা করত। আওয়ামী লীগের নাম নিলে বর্তমানে যদিও মব জাস্টিস বন্ধ হয়নি বা মব জাস্টিস চলমান রয়েছে, তবে কিছুটা নিয়ন্ত্রিত অবস্থায় যেটি আমি দেখতে পাচ্ছি বা আমরা দেখতে পাচ্ছি। তবে এই ধরনের অবস্থা কিন্তু থাকতো না। আওয়ামী লীগ শোনা মাত্রই তার অস্তিত্ব কোনোভাবেই রাখা হতো না। কিন্তু আমরা যে বিষয়টি লক্ষ্য করলাম সেটি হচ্ছে আওয়ামী লীগের পক্ষে কিন্তু সাধারণ মানুষ কথা বলছেন বা তারা কথা বলার সাহস পাচ্ছেন। এর পিছনে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের এই দীর্ঘ শাসনামল এবং আওয়ামী লীগের উন্নয়নমূলক কর্মকাণ্ড। তবে এখানে একটি বিষয়ে সাধারণ জনগণ উল্লেখ করছেন, সেটি হচ্ছে আওয়ামী লীগের শাসনামলে যারা দীর্ঘমেয়াদী ক্ষমতায় ছিলেন বা ক্ষমতায় ব্যবহার করে যে সকল নেতা কর্মীরা বা নেতারা কিংবা এমপি মন্ত্রীরা শত শত কোটি টাকা লুটপাট করেছেন তাদেরকে কিন্তু কোনোভাবেই সাধারণ জনগণ আর দেশের যে আওয়ামী লীগ রয়েছে সেই আওয়ামী লীগের মধ্যে দেখতে চান না। যদিও অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং আওয়ামী লীগের যে নিবন্ধন রয়েছে সেই নিবন্ধনও কিন্তু বাতিল করা হয়েছে বা স্থগিত করা হয়েছে। তবে জনগণ কিন্তু আওয়ামী লীগকে বাংলাদেশে দেখতে চাইলেও আওয়ামী লীগের সেই সকল করাপ্ট দুষ্ট নেতাদের, এমপি মন্ত্রীদের দেখতে চান না। যাই হোক, এই বিষয়টি বলার পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। এই যে উন্নয়নমূলক কর্মকাণ্ড করলো আওয়ামী লীগ, সেই উন্নয়নমূলক কর্মকাণ্ডের মধ্যে যে সকল অভিযোগ সমূহ রয়েছে সেই সকল অভিযোগের মধ্যে মেগা প্রকল্পগুলো সব থেকে বেশি বা উল্লেখযোগ্য। এবং এই সকল মেগা প্রকল্পগুলো করার কারণে যেমন সাধারণ জনগণ এখন সুবিধা ভোগ করছে, ঠিক একইভাবে এই সকল মেগা প্রকল্পের মাধ্যমেই কিন্তু শত শত কোটি টাকা আত্মসাৎ করেছে বলে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে প্রতিবেদন সমূহ রয়েছে বা গণমাধ্যম সমূহ যে সকল নিউজ প্রচার করছে, খবর প্রতিবেদন প্রচার করছে সেগুলোর মধ্যে কিন্তু উল্লেখ করেছে। এবং এই সকল বিষয় নিয়ে আমি প্রথমে যেমনটি বলেছিলাম যে আন্তর্জাতিক আদালত সমূহে যেমন মামলা দায়ের করা হয়েছে ঠিক একইভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ আদালত সমূহেও কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ রয়েছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ অভিযোগ হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটি রয়েছে সেই বিদ্যুৎ কেন্দ্র নিয়ে টিলিপ সিদ্দিকী সহ শেখ পরিবারের বেশ কয়েকজন এবং আওয়ামী লীগের শীর্ষস্থানীয় পর্যায়ের বেশ কিছু নেতাকর্মীদের নামে কিন্তু
কোটি টাকা, শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। কিন্তু আমরা যে বিষয়টি লক্ষ্য করলাম সেটি হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের যে জাতীয় গ্রিড রয়েছে সেই জাতীয় গ্রিডে কিন্তু বিদ্যুৎ দিচ্ছে বা উৎপাদন শুরু করেছে। সুতরাং এটি জনগণের আরেকটি ভোগ করার বিষয় এবং জনগণ এই বিষয়টিও কিন্তু ভোগ করছে বা ভোগ করবে। তবে এই বিষয়ে যে দুর্নীতির অভিযোগটি এসেছে সেই অভিযোগের সাথে টিউলিপ সিদ্দিকী জড়িত এবং টিউলিপ সিদ্দিকী কিন্তু ব্রিটিশ পার্লামেন্টের একজন এমপি। একইভাবে উনি একজন মন্ত্রীও ছিলেন, যদিও মন্ত্রী পদটি উনি স্বেচ্ছায় ছেড়ে দিয়েছেন বা পদত্যাগ করে দিয়েছেন এবং এর পিছনে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে তাকে জড়িত করে একটি মামলা দায়ের করা হয়েছে এবং সেখানে দুর্নীতির যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি যখন তদন্ত করলো দুদক, তখন দুদকও কিন্তু কোনো ধরনের প্রমাণ বের করতে পারেনি। শুধু তাই নয়, আন্তর্জাতিক যে সকল আদালত সমূহ রয়েছে সেই সকল আদালত সমূহেও কিন্তু এই দুর্নীতির বিষয়টি প্রমাণিত হয়নি এখন পর্যন্ত। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা একটি বিষয় প্রচার করছেন, সেটি হচ্ছে এর উপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে রাশিয়া যেহেতু এখানে জড়িত এবং রাশিয়ার একটি সরকারি প্রতিষ্ঠান রসাটম এখানে জড়িত রয়েছে, সুতরাং রাশিয়া এই বিষয়টি কোনোভাবে কিন্তু সহজভাবে নেয়নি, যার ফলশ্রুতিতে রাশিয়ার যে কোর্ট রয়েছে সেই কোর্টে যে মামলাটি রয়েছে সেই মামলাতে রায় হয়েছে এবং রায়ে সম্পূর্ণরূপে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে টিউলিপ সিদ্দিকী সহ শেখ হাসিনা, তাদের সবাই যেহেতু তদন্ত সাপেক্ষে কোনো ধরনের তথ্য প্রমাণ পাওয়া যায়নি, তাদেরকে এই রায়টি পক্ষে দেওয়া হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের যারা অভিযুক্ত রয়েছেন তারা তদন্ত সাপেক্ষে নির্দোষ প্রমাণিত হয়েছেন, এমনটাই কিন্তু আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছেন। এখন এই বিষয়ে কথা বলার সব থেকে মুখ্য যে বিষয়টি সেটি হচ্ছে এখন পর্যন্ত কিন্তু রাশিয়ার যে সকল গণমাধ্যম সমূহ রয়েছে সেই সকল গণমাধ্যমে, বিশেষ করে সরকারি যে সকল গণমাধ্যম সমূহ রয়েছে সেই সকল গণমাধ্যমে কিন্তু এই বিষয়টি নিয়ে কোনো ধরনের কাভারেজ করা হয়নি। এমনকি ভারতীয় গণমাধ্যমে কিন্তু এই বিষয়টি নিয়ে কোনো ধরনের নিউজ তারা প্রচার করেনি। তাহলে একটি বিষয় এখানে স্পষ্ট হওয়া যাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সকল অ্যাক্টিভিস্টরা এই বিষয়টি প্রচার করছেন এটি কোনোভাবেই আসলে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। আমি বেশ কিছুদিন পূর্বে এই বিষয়টি লক্ষ্য করেছিলাম, যদিও এর মধ্যে আমি অনেক খোঁজাখুঁজি করেছি যে রাশিয়ান গণমাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে এই বিষয়টি প্রচারিত হয় কিনা। প্রচারিত হওয়ার পর আমি এর সত্যতা তুলে ধরবো, কিন্তু আমি রাশিয়ার গণমাধ্যম থেকে শুরু করে যে সকল গণমাধ্যম খোঁজা প্রয়োজন সেই সকল গণমাধ্যম বা আর্টিকেল, জার্নাল খুঁজে কিন্তু সত্যতা খুঁজে পাইনি। তবে হয়তোবা এ ধরনের কোনো ঘটনা ঘটেছে, কিন্তু ঘটনা ঘটলেও তথ্য প্রমাণের যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু পাওয়ার কথা, যেহেতু পাওয়া যায়নি সুতরাং এটিকে আমি এক ধরনের প্রপাগান্ডা হিসাবে সাইডে রাখবো। তবে বাংলাদেশের যে বিষয়টি সেটি হচ্ছে যেহেতু দুদক এখন পর্যন্ত কোনো ধরনের সঠিক প্রমাণ বের করে দিতে পারেনি এবং ব্রিটিশ যে আদালত রয়েছে সেই আদালত ইতিমধ্যে টিউলিপ সিদ্দিকীকে কিন্তু মানহানি করার মামলা করার জন্য অনুমতিও দিয়ে দিয়েছে, সুতরাং এখানে টিউলিপ সিদ্দিকী চাইলেই উনি যে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারেন। অর্থাৎ এখানে রায় যদি পক্ষে চলে যায় তাহলে আমি মনে করছি যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রকৃতপক্ষে সুদিন ফিরতে চলেছে, এটি নিঃসন্দেহে বলা যায়। তবে যেহেতু তথ্য প্রমাণের ভিত্তিতে এই ধরনের কোনো বিষয় এখন পর্যন্ত কোনো গণমাধ্যমে পাওয়া যায়নি, সুতরাং আমি এই বিষয়টিকে বলবো যে সম্পূর্ণরূপে এটি রাজনৈতিক একটি প্রপাগান্ডার অংশ।